ও বান্দা কত কান্নাকাটি করবে আমার। কন্যের কাপড় যখন খুলবেন তখনও কানবে, গোসল করাবেন কানবে, যখন কাফন পরাবেন তখনও কানবে, যখন জাহান জান্নাত কোথায় জানাজার নামাজের জন্য নিবেন তখনও কানবে, যখন আপনাকে চার বিয়ারি পালকি করে কবর গোরস্থানে নিকে দিয়ে যাবে তখনও কানবে, চিল্লায় চিল্লায় কানবে আমার আপনজনের। আরে কবরবাসী ওই মায়াতের কান্না যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ছেলে মেয়েরা দেখিয়া জড়ায় জড়ায় কানবে, আমার ছেলেরা রে আমার বিদায় করে দিস না, আমি তোদের বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমি তোর বন্ধু ছিলাম। ওই মায়ের করুণ কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝি না, কোনো মানুষ বলতে পারি না। গায়ের মধ্যে ডলা দিবে, ডাক দিয়ে বলবো আমার ভাই, ও আমার বাবা, ও আমার বোন, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে রে, আমার গায়ে বড় যন্ত্রণা, আস্তে ডলা দে, কেউ বুঝি না। তোর ডুইলিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, কবরে শোয়া দিলাম। কবরে যখন শোয়া দিবে চিৎকার, তখন চিন্তা করে আপনজন আছে, যখন ডেকে মুসলমান, যখন বুকের পরে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলের বিল্লাতে যখন রেখে দিবে, তখনই বান্দা চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, আজ বুঝি আমার কেউ নাই, আমার রাসূল বিনে কোনো বান্ধব নাই রে, আমার রাসূলের মিল্লাত ছাড়া কোনো গতি নাই। আমার যুবক বন্ধুরা রে, ওই কবরের ভিতরে থুয়া যখন লাভ মেরে উঠে আসবে, ওরে মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া আমার রাসূলের মিল্লাতে রাসূলের দলভুক্ত করে দি যখনই আসবে, তখন কানবে, আরে সাদের ছেলে মেয়ে, আরে সাদের বন্ধু বান্ধব, আরে দুনিয়ার স্বামী, দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীরা রে, আরে তোদের জন্য তোদের ময়ে পড়িয়া নবীজিকে চিনলাম না, তোদের ময়ে পড়িয়া দুনিয়া ইবাদত বন্দেগী করলাম না, এখন দেখি কেউ আমার না রে, এখন দেখি কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। এই কবরে যেদিন শোয়া দিবে, ও যুবক, শোয়ানের সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মুনকার নেকির আসবে না রে বাজান না, এই যে কেরামন কাতিবিন যিনি লিখে রাখছে, এই আমলটা নিয়ে কবরে হাজির হয়ে যাবে, নাম তার নুমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম আবু ইউসুফ সাহেব, ওঠো ওঠো ওঠো। হাতের ভিতরে দুই টুকরা কাপড় থাকবে, ওরে হাতের মধ্যে নিয়ে বলবে, এই নাও তুমি নাও। দেখবে বান্দা কত সুন্দর আমলনামাটা, ডাকবে বলবে, বান্দা তুমি লেখো। বলে, বান্দা আমি লিখবো কেমনে? মুসলমান যার যার আমলনামা তার তার লেখা লাগবে। আরে আমরা সেদিন, এখন তো দুনিয়ার মধ্যে টিপসই চলে রে, ওই কবরে কোনো টিপসই চলবে না, কবরে কোনো দান্দাবাজি চলবে না, কোনো চগলখড়ি চলবে না। আজকে যারা এই গোরস্থানে শুয়ে আছে, প্রত্যেকের আমলনামা যার যার আমলনামা তার তার লেখা লাগছে রে যুবক। ডাক দিয়ে বলবে, তুমি লিখে দাও। আমার কাছে কলম নাই। বলবে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। এইবার বছর কলমের মধ্যে কালি পাবে না। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মুসলমান গভীর মনোযোগ। এবার তার গায়ে কই, আমি কাগজ পাই, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দিবে, 5 টুকরা কাপড়ের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বলবে, বান্দা এই লেখো। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এইবার কারিয়া নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, দেয়া বলবে, বান্দাই নাও, তোমার জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছর, 80 বছরের জিন্দেগি, তুমি যে সঞ্চয় করেছিলে সঞ্চয়গুলো লেখা আছে, দেখে নাও। ওরে বান্দা দেখিয়া চিৎকার মেরে কানবে, বলে, আল্লাহ এই পাপ আমি কেমনে লিখবো রে? ডাকতে বলবে, ফেরেশতা আমি এটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। এরে আমার নবী বলে, দুনিয়ার মানুষ, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো গো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ এই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি বিশ্বাস না হয়, এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া বসে, মুসলমান শোনো, আমি আপনাদের সোজা বুদ্ধি দিয়ে গেলাম, আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, এই খাবারটা খাবে, আর রশি সিরা
চিরাচিরি করবে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরে যারা শুয়ে আছে তোরা কতই না কষ্টে আছে রে। এই জায়গা সকালে আসবা জিয়ারত করবা, বিকেলে আসবা জিয়ারত করবা, এই বিশাল গোরস্থানের সামনে দাঁড়ায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় কানবা, আল্লাহ আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার মহল্লাবাসী শুয়ে আছে, আল্লাহ জানি না কার হাতের উসিলায় আল্লাহ মাফ করে দিবে কবরবাসীদের। এই জন্য আমরা সদা সর্বদা কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কি না? বাবারে হারাইয়া রে, যুবকটা কান্দে। আজকে কয়টা যুবক আব্বা মার জন্য কান্দো? বাবার জন্য চোখের পানি পড়ে না, মার জন্য চোখের পানি পড়ে না। বাবারে কতজন হারায়া ফেলেছে, এমন নিয়ামত হারায়া ফেলেছে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ কান্দার বলে, আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো আল্লাহ, ওই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। বালক চোখের পানি মুছে বলে, হুজুর আমার জীবনে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি আমি এইমাত্র দেখতে পাইলাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালা রওজার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল, নেককার সন্তান। আজকে এমন ছেলে রাখছেন ওয়াজ শুনবে বইয়া তাও ভালো লাগে না। কারণ আব্বা মার ওয়াজ করলে, কবর ওয়াজ করলে মজা লাগবে না। মজা লাগতো যদি আনন্দ দিতে পারতাম, যদি রং তামাশা করতে পারতাম। ওই যুবকগুলো উচ্চে পড়া ভিড় জমাইতো ময়দানে। কারণ আজকে কবর ওয়াজ করলে ওদের অন্তর কানবে না, আব্বা মার কথা বললে ভালো লাগবে না। যদি প্রেমিকার কথা কইতাম মজা মেরে ওয়াজ শুনতো। আসলে মুসলমান শুনে নাও, তিনটা জিনিস কাজে লাগে ইন্তেকালের পরে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। আজকে এমন সন্তান রেখে গেলাম আপনারা আমার জন্য দোয়া করবে না। এই জন্য এখন দুনিয়ায় বেঁচে থাকতে যা আছে জমা জমি সব তুমি দান ধ্যান করে যাও, নিজে আমল করে যাও। এই কপাল পোড়া সন্তানদের চিন্তা করে যেও না, কারণ ওরা মোবাইল টেপবে না, তোমার জন্য দোয়া করবে। ওদের ফজরেও যাবে না, আসরেও যাবে না, মাগরিবেও যাবে না, হাত উঠাইবে না। কারণ এই সন্তানের জন্যই তুমি ও তাসের প্যান্ডেলে থাকবে, মদের প্যান্ডেলে থাকবে, জুয়ার প্যান্ডেলে থাকবে। ও মুসলমান, এই সন্তান হলো গুয়ে মাসি, ও ময়লার পরে পড়বে, মধুর পরে পড়বে। এর জন্য তুমি কঠিন আযাবের মধ্যে পড়ে যাওয়া। এই জন্য ছেলের চিন্তা করো না, মেয়ের চিন্তা করো না। সময় থাকতে ইবাদত বন্দেগী করো, আর যেটুকু পারো দান ধ্যান করে মরো। জোরে জোরে বলেন ঠিক কি না? পিত্ত কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। মাহফিল কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখানে আমি এমন কোনো কথা বললে যা গ্রান্ট হবে না সেটা গ্রান্ট করা যাবে না। শরীয়তের বাইরে কোনো কথা বললে বোঝা যাবে না। আর এই জন্য মুসলমান, একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। বুখারী শরীফের হাদিস, 3 মুসলমান শুনে নাও, 2333 নম্বর হাদিস কানা। রাবি হলো মুসলমান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, বন্ধু শোনো গো, ওই 3টা বন্ধু, বনি ইসরাইল 3টা বন্ধু একসাথে যাইতেছে রাস্তা দিয়ে। 3 বন্ধু। এখন আমরা বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না, কারণ আপনারা বন্ধু বান্ধব 4-5 জন একসাথে চলেন। বনি ইসরাইলদের 3 বন্ধু, 3 জন যুবক রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। ইতিমধ্যে আকাশে তুমুল ঝড়, বজ্রপাত শুরু হয়ে গেল। এত জোরে জোরে বজ্রপাত পড়া শুরু হলো। কি বলেন, জোরে জোরে টাটা পড়ে না কি কয় এটারে? ডাক পড়ে, কেউ কয় ডাক মারে, কেউ কয় ঝিলিক মারে, কেউ কয় বজ্রপাত হয়। এত জোরে বজ্রপাত শুরু হয়ে গেল। ভয়ে বন্ধু বান্ধব পিছনে দেখে কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই। সামনে দেখে কোনো পথ নাই, পাশে কোনো বাড়ি নাই। কোথায় যাবে? 3 বন্ধু আটটা পড়ে গেলেন রাস্তার মধ্যে যাইয়া। ও যুবক, দিলের কান্ডা লাগাইবার শোন। তোরা যুবক মানুষ, আজকে একটু কথাগুলো বলে যায়, যুবকদের জন্য ওয়াজটা করে যায়। 3 বন্ধু বসে বসে চিন্তা করে, আল্লাহ কোথায় যাব? পিছনেও জায়গা নাই, সামনেও যাওয়ার মতো পরিবেশ নাই, পাশেও কোনো বাড়ি ঘরে দৌড় নাই। আল্লাহ আজকে নির্ঘাত 3 বন্ধু মারা যাব।
তিন বন্ধু নির্ঘাত মারা যাব। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন বিশাল একটা গর্ত, মুসলমান বিশাল একটা গুহা দেখতে পাইলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন তিন বন্ধু। একদম বুখারীর তাজা ওয়াজ শোনো বাবা। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। তিন বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ গুহার মধ্যে রব্বে কারিমের ইশারায় বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বিপদ দিল কে? উদ্ধার করবে কে? আর জোরে বলেন কে? যে হালাতেই থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। এরা জোরে বলা যাবে না মারহাবা। তিন বন্ধু কান্দে আর বলে আল্লাহ, যদি উপরে মরতাম তাহলেও তাব্বা মাঠের পাইতো, আমার লাশগুলো নিয়ে যেত। যদি উপরে মারা যেতাম প্রতিবেশী জানতো, গ্রামের মানুষ জানতো, লাশটা শিয়াল কুড়ে খাইতো না, তারা কুড়ায় নিয়ে যেত। এমন একটা যে একটা বললাম, পৃথিবীর কেউ জানবে না এই গর্তের মধ্যে আমরা মরে আসি। পৃথিবীর কেউ বুঝতেও পারবে না, কারণ গর্তের গুহাটা বন্ধ হয়ে গেছে। রব্বে কারীম, এখান থেকে বাঁচার একটা উপায়, কোথায় যাব? আল্লাহ আল্লাহ বলে ডাকতে লাগলো রে। তিন বন্ধু, ও মুসলমান শুনে নাও, কোনো রক্ষা পাবে কোথায়, কি করবে, চিন্তায় পড়ে গেল। হঠাৎ তিন বন্ধু চিন্তা করে, জীবনে যদি কোনো ভালো কর্ম করে থাকি গো, এইটা অশিলা করে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করব। আমার রব্বে কারীম আমাদের উপরে সহায় হবে গো, কারণ আমার রব্বে কারীম হলো সহায়, আমরা অসহায়। আমার রব্বে কারীম সবল, আমরা দুর্বল, ঠিক কিনা? আল্লাহ কি সহায় না অসহায়? জোরে বলেন সহায় না অসহায়? আমরা সবাই অসহায়, আল্লাহ হলো সহায়। আমরা সবাই দুর্বল, আল্লাহ সবল। সুতরাং রব্বে কারীমের দরবারে প্রথম বন্ধু প্রার্থনা করে, আল্লাহ জীবনে তো ভালো কর্ম করি না, একটা কাজ করেছিলাম আল্লাহ, এই কাজের বিনিময় তুমি আমারে দয়া করো। সেই কাজটা হলো, জীবনে আমি কোনোদিন আমার মা বাবারে না খাওয়ায়া খাই নাই। যুবকেরা শোন, কেমন সন্তান ডাক দে বলে, রব্বে কারীম, আমি আমার ছেলেরে কোনোদিন মারে না খাওয়াই নাই, আমার মেয়েরে কোনোদিন নিজে মা বাবারে না খাওয়ায় জীবনে কোনোদিন খাওয়াই নাই, বিবিরে কোনোদিন খাওয়াই নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না রে আল্লাহ। আল্লাহ তুমি আরো সিলাই আমারে দয়া করো। একদিন একটা ঘটনা মনে পড়ে গেল। উনি বলতেছে, বাবা শুনে নাও, আল্লাহ একদিন আমার বকরি পালন করতাম, এই বকরির দুধ দহন করি, আগে মারে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম, এরপরে আগে বাবারে খাওয়াইতাম, তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াইতাম। আল্লাহ একদিন আয়া দেখি রে আমার মা বাবা ঘুমায়া গেছে। আল্লাহ আয়া দেখি আমার আব্বা মা ঘুমায়া গেছে, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। ছেলে বলে কারে? সৎ ছেলে কারে বলে? আপন ছেলে। এই রহমতের ভান্ডার ছেলের ভিতরে। কয় সারা রাত দাঁড়ায় রইলাম মা বাবার পাশে, বিবিরেও দিলাম না, ছেলেরাও দিলাম না। আমার ছেলে আমার মেয়ে আমার বিবি না খায়া ঘুমায় গেল, কারণ আমার চিন্তা আমার বাবারা শোনো গো, কারণ আমার মা না খাওয়া পর্যন্ত বিবিরে খাওয়াইব না, বাবারে না খাওয়াইয়া বিবিরে খাওয়াইব না, বাচ্চাদের খাওয়াইব না। আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠা পর আমার আব্বা মারে খাওয়াইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বে কারীম, ও রব্বে কারীম, ওই মা বাবারে আল্লাহ যে খেদমত করেছি, ইহা যদি আমার ভালো কর্ম হয়, ইহা রসিলায় গুয়ার মুখটা থেকে আল্লাহ পাথরটা একটু সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, একটু পাথরটা সরে গেছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন ছেলে, জীবনে মা বাবারে থুইয়া জীবনে নিজেও খায় নাই, ছেলে মেয়েরও খাওয়ায় নাই, আগে মা বাবারে খাওয়াইছি। আর আমরা কি করি? আব্বা মারে পিটাইতেছি ধীরে ধীরে। জোরে বলেন ঠিক কিনা? আব্বা মারে ধরে ধরে পিটাইতেছি। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ
জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমার এক স্বাস্থ্য বোন দেখতে শুনতে অনেক ভালো, তার প্রতি আমি আসক্ত হয়ে যাই। তাকে কুপ্রস্তাব দিছিলাম তাকে নষ্ট করার জন্য। সে আমাকে বলেছিল, রে ভাই, আমি তোমার জন্য মহারণা পরিশোধের দায়িত্ব আমি তোমারে দেই নাই, সুতরাং আমার সতীত্ব নষ্ট করতে দিব না। হঠাৎ আমার এই কুপ্রস্তাবে রাজি হলো না। আমিও তার প্রতি বড় আসক্ত ছিলাম, কিন্তু অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, অবমাননা দেখা দিল। এরপরে আমার ওই বোনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি বললাম, তোমার আমি সাহায্য করতে পারি, বিনিময় আমার সঙ্গে তোমার অন্যায় করতে হবে, আমার সঙ্গে তোমার জিনা করা লাগবে। তখন বোনটা বলেছিল, ভাই রে, আমি রাজি হলাম, আমার সাহায্য করো। আমার রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর আমি তার অর্থ দিলাম। দেওয়ার পর যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় সব প্রস্তুতি কমপ্লিট, যখন আমি অন্যায় কাজে লিপ্ত হব, তখন আমার ওই বোনটা ডাকতে বলেছিল, ভাই রে, তুমি আমার মহারণার দাবি দেয়, আমার দায়িত্ব তোমাকে দিই নাই, আমার সতীত্ব নষ্ট করো না, কারণ তোমার মরা লাগবে, কবরে যা লাগবে। সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে উঠেছিলাম, আমি অন্যায় করি নাই রে আল্লাহ। আল্লাহ এত বড় সুযোগ পাইয়া আমার ওই বোন যখন বলেছিল তোমার মরা লাগবে, রব্বি কারীম, ওর মুখের ওই পানি শোনা পর, রব্বি কারীম, আমি পাপ করি নাই রে আল্লাহ, জীবনে একটা ভালো কর্ম করেছি, আর বিনিময় যদি তোমার দয়া হয়, তাহলে আল্লাহ পাহাড়ের গুহা থেকে আল্লাহ ওই মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বি কারীম, ও রব্বি কারীম, জীবনে তো ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছিলাম ভালো, আমার মনে আছে। আল্লাহ, আমি ছিলাম একজন কোম্পানির মালিক বা একটা বড় ব্যবসা করতাম। শ্রম মালিক, আমি মালিক হইয়া সারাদিন কর্মচারী খাটালাম। একজন ব্যক্তি আসলো, তার পারিশ্রমিক জন্য আমি পারিশ্রমিক দিলাম। ও লোকটা রাগ করে নিলেন না, নিয়ে চলে গেলেন। আল্লাহ, ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু উকি কিনলাম, গাদা কিনলাম, আমি কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম। এটা কিনিয়া লালন পালন করা শুরু করলাম। 2 বছর পরে লোকটা ফিরে এসে আমারে বলে, আমার পাওনা দাও। তখন আমি আল্লাহ ওই মাঠের বকরিগুলো দেখায় দিয়েছিলাম, এগুলো নিয়ে যাও। তখন উনি বলেছিল, আমার সাথে পাগলামি করো নাকি, আমার পারিশ্রমিক দাও। তখন আল্লাহ উনারে আমি দিয়ে দিয়েছিলাম। উনার ওই টাকা দিয়ে বকরি কিনা ছিল, উনার ওই টাকা দিয়ে ছাগল কিনা ছিল। ইয়ার কারণে আমি যতগুলো মুসলমান, একটা বকরি রাখি নাই, একটা ছাগল রাখি নাই, সবগুলো তারে দিয়ে দিছি। আল্লাহ, ইহা যদি আমি ভালো কর্ম করে থাকি, তাহলে আমার পাহাড়ের এই গুহা থেকে তুমি পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অন্যদিকে নয়, যেহেতু মুর্দা গানের ইসালের সব, ওদিকে নয়। দ্বিতীয় নাম্বার হলো, ইমানদারের রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আগমন করে। বাবা, আমি প্রথম গিয়েছিলাম কোথায়? মৃত্যুর কথা বলতেছিলাম। প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যদিও একটু আমি পিছনে চলে গেছিলাম, আবার আমার মূল লক্ষ্যে চলে যায়। মুসলমান শুনে নাও, ইমানদারের রূহ যখন বাইর করে, ইমানদারের কত পাওয়ার আল্লাহ বলেন। আমার আগের বক্তা বলেছেন, আল্লাহ বলে, মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের কত পাওয়ার, কত ক্ষমতা রব্বুল আলামিন যেটা জানায়া দিয়েছে, ভালো করে জেনে নাও। আমার বন্ধুগণ, আমার ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম এ আবু ইউসুফ। ইউসুফ সাহেব শোনেন, আমি আসছি। কয়, তুমি কে? বলে, আমি আজরাইল। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কত পাওয়ার দেখেন, ইমানদারের মুমিনের কত পাওয়ার।
আল্লাহ ওয়ালাদের কত পাওয়ার, জান্নাতি ওয়ালাদের কত পাওয়ার, আপনার কত পাওয়ার শুনে নেন। এখানে আজরাইল অনুমতি নিবে, সর্বপ্রথম অনুমতি সালাম দিবে, আসসালামু আলাইকুম আব্দুল ইউসুফ সাহেব। বলবো ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা বাইর করার জন্য আসছি, দুনিয়ার মধ্যে রব্বে কারিম আমারে পাঠায়া দিছে, হুকুম হয়েছে আজকে সকাল 10টা আপনি ইন্তেকাল করবেন। আমি 10 মিনিট আগে আপনার সামনে হাজির হয়ে গেলাম, কারণ আর 10 মিনিট পরেই আপনার দুনিয়া থেকে বিদায়, ঘন্টা বেজে যাবে। ডাকতে বলবো আজরাইল রে, আগে বলো তুমি আমার ভিতরে কোথা দিয়ে ঢুকবা? কারণ ইমানদার রূহটা বাইর হয় গলা থেকে শুরু করে নাক দিয়া, কান দিয়া, নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, গলা দিয়া। মুসলমান মুখ দিয়া, মাথা দিয়া, কয়টা জায়গা প্রবেশ করে। আর বেঈমানদের বেশিরভাগ রূহ বাইর হয় পিছনের রাস্তা দিয়া, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে টান্দে বাইর করে নিয়ে যায় মুসলমান। সব চাইতে কঠিন মৃত্যু হলো মুনাফিকদের জন্য, সব চাইতে কঠিন মৃত্যু হলো মুসলমান জাহান্নামীদের জন্য। কারণ রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে যা কিছু বানাইলো, আসমান বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই, কুল কায়নাত যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মুবারক দিয়া, সুতরাং রব্বে কারিম আপনাকে আমাকে অনেক ভালোবাসে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই জন্য দেখবেন ইমানদার সে থাকে গুটি গুটি চোখে কত মৃদু মৃদু হাসি। ইমানদারের যখন মৃত্যু হয় দেখবেন মুখের ভিতরে লাবণ্য একটা হাসি থাকে, মুখের ভিতরে মুসলমান চকিত হয়, চেয়ে চেয়ে দেখতেছে, কান মনে হয় খারাপ হয়ে রয়েছে, নাক যেন নিঃশ্বাস নিতেছে। মুসলমান শোনো গো, তার সিহারের ভিতরে নূর চমকায়, কারণ ইমানদারের পর বড় ইমানদারের ক্ষমতা। আর মুনাফিক যখন মৃত্যুবরণ করে, মুনাফিকের চেহারা পরিবর্তন হয়ে যায়, নাক কান গলা সবকিছু পরিবর্তন হয়ে যায়। ইমানদার মুমিনের মৃত্যু হয় কারণ আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব, আমি এসে গেছি, তোমার রূহটা বাইর করবো। বলে কোথায় দিয়ে ঢুকবা আজরাইল? বলে আমি তোমার হাত দিয়ে ঢুকতে চাই। আজরাইল বলে না না, তোমার হাত দিয়ে ঢুকতে দিব না, কারণ এই হাত দিয়ে আমি আল্লাহর পথে ধ্যান করেছি। আজকে মুসলমান শুনে নাও, আমি দ্বীনের পথে অপচয় করেছি। আমার হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন তাসের প্যান্ডেলে যাই নাই, কোনোদিন জুয়া খেলি নাই। আমার এই হাত দিয়ে কোনোদিন পতিতালয় টাকা দিই নাই, কোন নিশার ধরদায় টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে দান করেছি রে, এই হাত দিয়ে সত্যার আহ্বান করেছি। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, কয় পার কাছে চলে যাবে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে আমি যখন মসজিদে আজান দিত মুয়াজ্জিন সাহেব দৌড়ায়া ছুটে যেতাম আজান নামাজের জন্য, আমার স্বামীর সংসার করতাম রে, দৌড়ায়া আজান পড়ে নামাজে দৌড়ায়া যেত। আমার এই পা দিয়ে আমি আল্লাহর ওই আল্লাহর দিনের জন্য আলেম ওলামা ডাকছে, মাহফিলে হেঁটে হেঁটে গিয়েছি। আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমি কোনোদিন মদের প্যান্ডেলের দিকে যাই নাই, কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো নারী নিয়ে ওই স্টার প্যান্ডেলে যাই নাই, কারণ আমার এই পা দিয়ে সত্যের দিকে গিয়েছি। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিব না। পা থেকে অপমানিত আজরাইল চলে আসবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আজরাইল আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি একটা বিড়িতে টান দিই নাই রে। আরে অনেক বিড়ি করে না, অনেকে কষ্ট পাবে, আমার ওয়াজ শুই না। বাজান রে, কবরে কোনো আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। তোদের পায়ে ধরে বলি রে, মায়ের গর্ভে যখন ছিলি রে, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়ায়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তোর মুখের মধ্যে কুপানি নামাজল কুরক্ত দেয় না, কারণ এই মুখ দিয়ে রব্বে কারিমকে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন পড়বি। এই জন্য আমার রব্বুল আলামিন মুখের মধ্যে তোরে কিছু দেয় নাই, না পাক পানি খাওয়ান নাই। আর দুনিয়ায় আইসা মদের মধ্যে টান মারো, বিড়ির মধ্যে টান মারো, গাজার মধ্যে টান মারো রে যুবক। যুবক তোদের পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের থুতু মুবারক হবে কালি, এই কালি যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে? তুই লিখতে পারবি না রে যুবক। এই জন্য হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মুখটারে কন্ট্রোল করার দরকার আছে কি না? হয়তো আমার কথা শুনে অনেক নিশাখোর মানুষেরা কষ্ট পাবেন,
তবে মাহফিল সার্থক হবে যদি একটা মানুষ ফিরে আসে মাহফিল এই নিশা থেকে যদি ফিরে আসে গো। রাসূল তো নিজেই বলছে উম্মতিরা শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু হলো মুসলমান পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অপচয় করবে না। পৃথিবী কোনো বেগানা নারীর কাছে যাবে না, কোনো বেগানা পুরুষের কাছে যাবে না। এই জন্য 5টা গুণাগুণ দেখিয়া 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, আজকে যারা বিয়ে করো না তাদের জন্য একটা বোনাস ওয়াজ দিয়ে যাব, শুনে নাও। এই 5টা গুণের নারী ছিল আমার নবীজির মা আম্মাজান আমিনা। আমিনার মার নাম ছিল মুসলমান, শুনে নাও বাররা। আমিনার বাবার নাম ছিল আব্দুল ওহাব জরি। পৃথিবীর মধ্যে মুসলমান জগৎ বিখ্যাত মা আমার নবীর মা, যার ভিতরে 5টা গুণে গুণান্বিত ছিল। সুলাইমান পয়গম্বর অনেক খোঁজাখুঁজি করেছিল, পৃথিবীর মধ্যে 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের গুণান্বিত পাই না। আমি আজকে আপনাদেরকে বইলা দেবো বাবারা আমার, এই 7 পাহাড়িয়ার জমিনের মধ্যে মুসলমান 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। জীবনেও শান্তি পাবি না, জীবনেও সুখী হবি না, জীবনেও সংসারে সুখ আসবে না, জীবনেও সংসারের ভিতরে শান্তি আসবে না, জীবনে মারামারি হট্টগোল লেগেই থাকবে। এই 5টা গুণের নারী বিবাহ করার দরকার। যদি সময় পায় বলবো আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো। আমি পিরাইটা আলোচনার শুরুতে একটু কবরের কথা বলতে গেলে, ও যুবক কেন বলি বড্ড ভয় লাগে গোরস্থান দেখলে, ওই সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় লাগে। আল্লাহ কখন যেন ওই গোরস্থানে শোয়া দিবে, কখন যেন কোন গোরস্থানে শুয়ে যাব রে আল্লাহ, কখন যেন সার্বিয়ারি পালকি হাজির হয়ে যাবে, কে যেন আমার গোসলের জন্য ছুটে আসবে রে, কে যেন আমার কাফন পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কত মানুষ আমার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। রব্বে কারীম, এই দুনিয়ার মায় পুরিয়া, দুনিয়ার মহব্বতে পুরিয়া কত অন্যায় করলাম গো, কতই না জুলুম করলাম, কতই না ব্যভিচার করলাম। এ মুসলমান, এই দুনিয়া তো চিরদিন থাকা সম্ভব নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই পৃথিবী আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে কতই না জমা জমি নিয়ে হাঙ্গামা করলা, কত না অন্যের জমি ফাঁকি দিলা, গোরস্থানের মধ্যে একমাত্র হবে তোমার ঠিকানা। শুনে নাও বান্দা শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যে আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামা বানায়া দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এর কত না বড় বড় কোম্পানি হচ্ছে আপনাদের এলাকায়, কত টাকার বাহাদুরি, কত রং বেরঙের বিল্ডিং এর বাহাদুরি। রব্বে কারিম ডাক দেখায় বান্দা ভালো করে হন, এই জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুরায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, গোলামি করব কার? এ আমার যুবক বাবারা, ছেলে ডাকতে বলে আব্বু, ও আমার আব্বু গো। সব মুসল্লি বাইর হয়ে যায়,
আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কান্দেন, আমার আব্বা যান সব মুসল্লি বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? বাবা ডাক দিয়ে কয়, কলিজার টুকরা সন্তান রে, কত মানুষ মদিনায় যায়, কত মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়, মানুষ হজ করতে গেলে মাসুমের মাসুমায়া যায়, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, এই মদিনায় যাব, বিমান ভাড়া নাই, টিকিট কাটবো কেমনে, টিকিটের টাকা নাই, আমি যাই না মাঝে বসে আফসোস করি, আল্লাহ কবে মদিনায় যাব, কবে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। ছেলে ডাক দেখায়, বাবা প্রতিদিন আপনি কান্দেন মনের পাগল, মনের দুঃখ নিয়ে, মদিনা আলার পাগল হয়ে কান্দেন, বাবা বাইরে আসেন। সন্তান কান্দার বলে, আব্বা যান আপনি আর কাঁদবেন না, ফিরে আসেন ভিতরে, বাইরে আসেন। এ মুসলমান, কিছুদিন পরে আব্বা যান মারা যায়। কেমন ছেলে, গভীর মনোযোগ। বাবা মারা গেলেন, ছেলে বড় হলো, কিছুদিন কয়েক বছর পরে মদিনা রওজা জিয়ারত করতে গেছে। সব মানুষ রাসূলুল্লাহর রওজার চারিদিকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। আর ওই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা যান। সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, রব্বি কারীম, আর যদি আমার আব্বা বেঁচে থাকতো, নবীজির রওজা তওয়াফ করত, রাসূলুল্লাহ রওজা তওয়াফ করত। আজকে বাবার রঙের কত মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে কত মানুষের মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। বালক কান্দে, পাশে বসেছিল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ, উনি ডাকতে বলে, যুবক রে, আজ 2টা দিন দেখি তুমি তওয়াফ করো। সব মুসল্লিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু যুবক রে, তুমি কান্দো, আব্বা আব্বা বলে কান্দো। বলে, হুজুর আমি কেন কাঁদছি, আমি আপনারে কেমনে বোঝাইবো? আরে আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায় হুজুর গো। আমরা গরিব মানুষ, আমার আব্বা যান আমার হাত ধরে মসজিদে নিয়ে যাইত, আর এই মসজিদে যাই নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্তর বলতো, আল্লাহ ও আমার আল্লাহ, মদিনায় যাব, মনে বড় শখ মদিনায় যাওয়ার, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখার বড় শখ। কিন্তু আব্বা যান কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর আমি এখন ইনকাম করা শিখেছি, আমি আসছি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় রে। আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারা মিল পাওয়া যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেক নাম পাওয়া যায়, কিন্তু আমার আব্বারে খুঁজে পাই না। আমি সবচেয়ে বেশি খুশি হতাম আমার আব্বা জানের সঙ্গে যদি মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যেত, আমি সন্তান বড় খুশি হয়ে যেতাম। জোরে বলো মারহাবা। আমার নবী ডাক দে, আমার নবীর পাগল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দে, বলো যুবক, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, তুমি যার রওজার পাশে কান্দো সেই নবী এতিম, সেই নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ নিজেই বিদায় হয়ে গেছে। এই চিরদিন এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব নয় রে। সুতরাং চোখের পানি মুছে ফেলো, আমারও আব্বা নাই, তোমার শুধু আব্বা নাই, রাসূলুল্লাহর আব্বা মাও ছিল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক বলে, হুজুর আমার মনে বড় কষ্ট নাই, তবে আমার দরিদ্র বাবা বড় স্বপ্ন ছিল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা স্থানে নেন নাই,
সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ইকোডার একটু কমাই দেন, ইকোডার একটু কমাই দেন, বাড়ি খাচ্ছে বেশি। যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ যুবক। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। আজকের নিউজ বাবা, কত আশা করে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল মুসলমান জিদ্দা থেকে। মদিনা শরীফ জিয়ারত করতে ফ্যামিলির 18 জন ব্যক্তি একত্রিত হইয়া রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য গিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় 3 পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই 18 জনের একজনও বেঁচে নাই। তার মানে মালাকুল মউত মদিনায় যে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে কষ্ট লাগলো আজকে একটা নিউজ দেখা পর, 18 জন একটা ফ্যামিলির, দাদা বাবা নাতি পুতি স্ত্রী সবগুলো গেছে একসাথে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে। তারা গেছে আপনার উমরা করতে। আমার বন্ধুরা, আমার ওনাদের গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুনিয়ার মা ছেড়ে চলে গেলেন, কারণ মালাকুল মউত রব্বি কারীম যেখানে পাঠায়া দিবে সেখানেই চির বিদায় হয়ে যাবে। দেখা যায় বাবা, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ এই দুনিয়ার মধ্যে। ও যুবক, বাজারে গেছে মরা লাশ ফিরে আসছে। কত ভাই বিদেশ থেকে কফিনে লাশ আসছে। ঢাকার শহরে এয়ারপোর্টে প্রতিনিয়ত 2-10টা করে লাশ বিদেশ থেকে কফিনি করে আসা হয়ে গেছে মুসলমান। তার মানে রব্বুল আলামিন ওই বিদেশের মাটিতে মৃত্যু লেখে রাখছিল। সন্তানের কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইল রোজগার করার জন্য। মালাকুল মউত সেখানেও হাজির হয়ে গেছে। আমার আপনার চিন্তা হয়, এইটা চিন্তা হওয়ার দরকার আছে রে মুসলমান। যে কোনো মুহূর্তে আমি আপনি বিদায় লয়ে চলে যেতে পারি গো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, আগামী দিন সূর্যোদয় হবে। আগামী দিন আমরা সকাল ফজরের নামাজ পড়তে পারবো, সূর্য দেখতে পারবো, এমন কোন গ্যারান্টি এখানে দেওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? পারবেন না দিতে? পারবে? আগামী দিন সূর্যোদয় হবে, কার কার নসিবে আছে বলতে পারে? কেউ বলতে পারি না। যুবক বাবারে আমার, এই তো আপনার আমার জীবন। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ জানি না। মাহফিলের প্যান্ডেলের পাশে আজরাইল দাঁড়ায় আছে, আমার জন্য অপেক্ষা আছে। আয়, ঘরের গমের ঘরে খাটের কাছে বসে আছে আজরাইল। আয়, খানা খাইতেছেন আজরাইল কয়ায়, গোসলে গেছেন আজরাইল কয়ায়, মুসলমান ঘুরতেছেন আজরাইল কয়ায়। কখন যেন আজরাইল আপনাকে ধরে ফেলবে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে বাবারা আমার, আজকে সকল মুর্দা গানের জন্য মাহফিল হয়। এই 2 নাম্বার বিপদ হলো আপনার আমার কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিসের এত বাড়াবাড়ি করো, কিসের এত মস্তানি করো? পৃথিবীর মধ্যে প্রথম কাপড় লাগাইছো, প্রথম কাপড় পরেছ অন্যের হাতে। কার হাতে? অন্যের হাতে। আবার পৃথিবীর শেষ ভাগে যখন বিদায় নিয়ে যাওয়া,
শেষ কাপড় পরাইবে অন্যের হাতে। প্রথম পরেছো তুমি লজ্জাস্থান ঢাকছো, অন্য মানুষে ঢেকেছে, আবার শেষ বিদায়ের সময় তোমার লজ্জাস্থান ঢেকে দিবে পর মানুষে। এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। তবে কেন আমার আমার কয়ে দুনিয়া কাটাইলা? তবে কেন আমার আমার বলে জিন্দেগি কাটাইলা? এই জিন্দেগির মায়া ত্যাগ করো, দুনিয়ার লোভ ছেড়ে দাও, কারণ রব্বে কারিমের পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের প্রথম বিপদ হলো মানুষের কবর, মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, এই কিতাবের মধ্যে লিখতে যাওনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কত রোগের ওষুধ পাইলাম গো, পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে আগমন করলো। আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ বাইর হলো না। পৃথিবীর মধ্যে মরণ ঠেকানোর মতো এমন কোন কবিরাজ আসে নাই, মরণ ঠেকানোর মতো এমন কোন দার্শনিক আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ডাক্তার আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ওষুধ বাইর হয় নাই। তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। চোখের পানি মুছে ফেলো। বলো হুজুর চোখের পানি কেমনে মুছবো? কারণ আব্বার কথা মনে পড়ে যায়। আমার রাসূল তো বলছে, দুনিয়ার যুবকেরা শোনো, তোমাদের পিতা মাতা তোমরা কি কবুল হজরের সওয়াব পাইতে চাও? রাসূল বললেন, সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? বলে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। বাড়ি যে বলবেন, যাদের আব্বা নাই মা নাই, তাদের নাই কষ্ট হচ্ছে, তারা না আসতে বলবেন। যাদের আছে আজকে কয়জন সালাম দিছেন আব্বা মারে? বন্ধুরে সালাম দেন, প্রেমিকারে সালাম দেন। 1000 বার প্রেমিকার লাগে কথা কয়, আসসালামু আলাইকুম কেমন আছো? বন্ধুরে কয় আসসালামু আলাইকুম কেমন আছো? কিন্তু ঘরের মধ্যে জান্নাত আছে, মা আছে, বাবা আছে। বাড়ি যে কদিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, কারণ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় কবুল হজরের সওয়াব লেখা হইল। আর আসতে কোন বুঝায় গেছে, সালাম দেন না আব্বা মারা দেন। মুসলমান বাবারা আমার, নবীও কান, সাহাবীরা কান্দে, বলে হুজুর 6 মাস আগে আমার মা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হলাম। সাহাবীরা প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, কিভাবে আমল করা যায়, কার চাইতে কে বেশি আমল করবে, কার চাইতে কে বেশি ইবাদত করবে। নবী বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আব্বা নাই, বাড়ি যাই এত বড় নেকি হারাইলাম, কারণ আব্বা মা যদি বেঁচে থাকতো সালাম দিলে এত পরিমাণ নেকি পাইতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীজিও কান্দের কয়, সাহাবীরা রে আমিও নবী এতিম, আমার আব্বা নাই মা নাই, কারণ এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কি তোমরা? আমি 6 মাস বয়স যখন মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারাইছি। 6 বছর বয়স যখন, তখন আমার বাবারে মারে হারাইলাম।
6 বছর 7 মাস বয়স যখন দাদারে হারাইলাম, পৃথিবীর মধ্যে আমার মতো এতিম তোমরা কেউ নাই। আল্লাহ ডাক দে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবের জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন দোয়া করে, বলেন রাব্বির রহমহুমা কামা। একটু মহব্বতে বলেন, রাব্বির রহমহুমা কামা। আদম নবী কান্দে, রব্বানা জালামনা, মারহাবা বলেন না। আদম নবী কান্দে, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডান দিক থেকে চাপ দিবে, বাম পাশ ডান পাশের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকের বাম দিকে হাফ ডান দিক উপর থেকে চাপ দিবে, এক একটা গর্জন মারবে, মুঠো হাজার হাজার মন মাটি নিচে চলে আবার উত্তোলন করবে। এক একটা লেখা পড়ার সম্পূর্ণ যখন কমপ্লিট, তখন নোমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায় বান্দা, 80 বছরের জিন্দেগি তুমি গুনাহ মাফ করতে পারো নাই। তখন আপনার এই 2টা আমল নামা লটকায় রাখবে এরম গলার ভিতরে। ভালো আমল হইলে বেশি হইলে উপরে থাকবে, নেক আমল বেশি হইলে উপরে থাকবে, বদ আমল বেশি হইলে উপরে থাকবে, যেটা বেশি থাকবে সেটা উপরে। তখন ফেরেশতা মুনকার নেকির কবরে আইব, আয়া দেখবে বান্দার হালাত দেখবো। কেউ কয় 3টা পড়াশোনা করবো, কেউ কয় 1টা করবো। আয়া তোর আমল নামাটা দেখবো, দেই কাকা, আহারে বান্দা করছস কি। তখন বান্দার আমল নামা দেখে জান্নাতের দরজা খুলে দিবে, আর জাহান্নামের দরজা খুলে দিবে। যারা জাহান্নামী, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ। কেউ আছে শান্তির মধ্যে, কেউ আছে অশান্তির মধ্যে। এই জন্য সদা সর্বদাই যখনই আসবেন দোয়া করবেন। সবাই রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এই যে যার আমল নামা তার লেখা লাগবে, যার আল্লাহ অনেক ভালো উদ্যোগ নিছেন। একটা হেফজোখানা মাদ্রাসা এখানে হইলে আরো ভালো হবে, সারা রাত সারা দিন কোরআন তেলাওয়াত হবে। আরে ভাই তোমরা কি দিলা, ওরা একটু দিবে। এই মাদ্রাসাটা করার দরকার আছে কিনা? এই জোরে বলেন, আছে কিনা? এই মাদ্রাসাটা করার পক্ষে আছেন কে? একটু হাত তুলেন দি। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো, জান কবাজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে ইবলিস শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার। সুতরাং এখানে বিশাল গোরস্থান মাদ্রাসা সবচেয়ে, এটা আমিও আপনাদের প্রয়োজন হলে আমি সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার কাছে আমিও মাদ্রাসার জন্য সহযোগিতা করব। যখন মাদ্রাসার কাজ শুরু হয় আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসায় শরীক হব। কারণ আমি তো নিজেই কয়েকটা মাদ্রাসা আছে, তারপরেই মাদ্রাসা হবে, গোরস্থানবাসী কবরে শুয়া শুনবে। আমিও চাই আমার বিশাল মাদ্রাসা, মা আমিনা সিদ্দিকা মডেল মাদ্রাসা, বাংলাদেশের নামকরা মাদ্রাসা, যেটা আমি আমার নিজের অর্থায়নে করেছি, আপনাদের টাকা দিয়া, আপনাদের এই মাহফিলের টাকা নিয়ে তিলে তিলে বিশাল মাদ্রাসা, 40 শতক জমি খালি মাদ্রাসাটা, এরপরে প্রায় 15 শতক জমি একটা খেলার মাঠ, এরপরে 63 লম্বা বিশাল বিল্ডিং, শুধু আপনাদের ওয়াজ করা টাকা, এই ওয়াজ করে নিয়ে এই এতিম সন্তানদের লালন পালন করি। জীবনে স্বপ্ন ছিল যে আমিও তো বক্তা মানুষ, আমারও আল্লাহ ছাড়বে না, সেদিন বক্তারে মেরে তক্তা বানাইবো, আমারও কিছু দরকার আছে সঞ্চয় করার। এই একটা আশা করে বিশাল মাদ্রাসা করেছি, যেখানে হেফজোখানা, নুরানি শাখা, মক্তবখানা, কিতাবখানা। যে মাদ্রাসায় আপনাদের কোনো সন্তান থাকলে দিবেন, মাগুরাতে মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসায় আপনাদের এখানে একটা মাদ্রাসা হোক, এই মাদ্রাসায় সকাল বিকেল কোরআন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াত কবরবাসী শুনবে। সুতরাং এলাকা বিশাল গোরস্থান, আমি অনেক খুশি হয়েছি, অনেক বড় গোরস্থান। আরে ভাই 100 করে টাকা দিলে বিশাল মাদ্রাসা হবে, আপনাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, নেকি বয়া বয়া শুয়া ওরা পাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি, কয়টা নেকি? 10টা নেকি। যারা শুনবো এদের হলো 20-30টা নেকি। যারা একজন আপনার 1000, একজন যে পড়বে তার 1000 সওয়াব, যে শুনবে তার 2000 সওয়াব।
আরো বেশি। যারা কবরে শুইতেছে ওদেরও নেকি হবে, যারা শুনবেন তাদেরও নেকি, যারা সহযোগিতা করবেন তাদেরও নেকি। সুতরাং এই মাদ্রাসা নেকির দরকার আছে কিনা? আমরা সবাই নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম মুসলমান গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতি না জাহান্নামী? যারা বলেন কি জান্নাতি মুসলমান আমার। আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। থাকবে না? যারা বলেন ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে। এবং আদম শুধু নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে, আপনারা এই দোয়াটা সবাই জানেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কয় হাবিব তোমার উম্মতের শিখায়া দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, বলেন রাব্বিরহামহুমা কামা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো, তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইল। কোন ওজোর চলবে না, কোন ওজোর চলবে, যেটা ঘুরে আসি বাজার থেকে, একটু ঘুরে আসি, সময় দিবে। বন্ধুগণ আমার, যে কথাগুলো বলতেছিলাম খেয়াল করবেন। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনে না। ডাকতে বলবে ও আজরাইল। আজরাইল বলবে আমি আপনার চোখ দিয়ে যাবো, চোখ দিয়ে প্রবেশ করবো। চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি তো আল্লাহর ওলিদের দেখেছি, এই চোখ দিয়ে কুরআনুল কারীম চেয়ে দেখেছি রে, এই চোখ দিয়ে আমি আল্লাহ আল্লাহদের দেখেছি, আমার স্বামীর ভালো নজর করে দেখেছি, আমার স্ত্রীকে ভালো নজরে দেখেছি, আমার চোখ দিয়ে আমার আব্বা মায়ের দিকে নমনীয় ভাবে তাকায়া দেখেছি, এই চোখ দিয়ে দেখে আমি মসজিদে গিয়েছি, চোখ দিয়ে দেখি মাহফিলে গেছি, এই চোখে কোনোদিন আমি অন্য কিছু দেখি নাই রে। আজরাইল দাঁড়াও, চোখে ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সেজদা করেছি একমাত্র রব্বে কারিমের, পৃথিবীর বুক অন্য কারো সেজদা করি নাই, একমাত্র আমার রব্বে কারিমের সেজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সব জায়গা থেকে ফিরে আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ আজরাইল রব্বে কারীম জানকে কবাস করছে, আল্লাহ তোমার এই বান্দা যে পাওয়ার, যে ধমক দিতেছে, আমার সম্ভব না ভিতরে প্রবেশ করা, কারণ আমার দ্বারাই সম্ভব না জানটা কবাস করা, আমি কি জোর করে নিব? আল্লাহকে খবরদার, খবরদার, তুমি জান্নাতে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে যা, জান্নাত 8টা জান্নাত 7টা জাহান্নামের বিবরণটা আমার বান্দারে ভালো করে দাও, আবু ইউসুফ রে দিয়ে দাও, আহা মুসলমান সেলিম সাহেব রে দিয়ে দাও। দিতেছে বিবরণ, বান্দা এই দেখ জাহান্নাম, বান্দা ঝাঁপিয়ে পড়তে যাবে জাহান্নামের দিকে, রব্বে কারীম বলবে আজরাইল দাঁড়াও, ঠেকাও, আমার ইমানদার যদি জাহান্নামে ঢুকে যায় জাহান্নামের আগুন পানি হয়ে যাবে, ঠেকাও। দেখাবে জান্নাত, এই জান্নাত গুলো যখন দেখবে, দেখা পর
তখন বান্দা কয়, আমি জান্নাতের আশায় পাগল না, আমি রব্বে করিমের গোলামি করেছি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতের আশায় পাগল হই নাই। তখন আজরাইল বলবে, দেখো তুমি তাকায় রব্বে করিমের উপরে থাকবে, আল্লাহু আকবার। এই জন্য আজরাইল যখন জানটা নেবে দেখবেন ইমানদার উপর দিকে একটা টান দেয়, দেখবেন ইমানদারের সঙ্গে ভয়ে, দেখবেন জাহান্নামীদের মৃত্যু যখন হয় ওই ব্যক্তি ভয়ে ভাঙ্গাচুরা লাগায় দেয়, তখন কেউ খেতা কম্বল দেয়, কেউ জড়ায় ধরে, চোখ মুখ বড় করে ভাঙ্গাচুরা করে, কারণ মরণের যন্ত্রণা এই ব্যক্তি অনুভব করতে পারে। আজরাইল যখন ধমক দেয় তখন ওই ব্যক্তির শারীরিক তার আমল নামাটা দেখায়, তুই অমুক জায়গায় করছিস, অমুক জায়গায় করছিস, ও ভয়ে গুটিসুটি হয়ে যায়। তখন পৃথিবীর সব পানি যদি ওকেও দেওয়া হয় তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ,